প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট শুধুমাত্র আপনাদের জন্য এক্সক্লুসিভ ও মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের অনুরোধে। অনেক চাকরিপ্রার্থী বন্ধুরা এবং অনেক বন্ধুরাই কিন্তু এই বিষয়ে ফোন করে জানতে চাইছেন টেট সার্টিফিকেট অ্যাপ্লাই করার ক্ষেত্রে অর্থাৎ আবেদন করার সময় সোজা বাংলা ভাষায় ডকুমেন্টসগুলি কটি করে সেট জমা দিতে হচ্ছে, একটি নাকি দুটি? গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি তাই আর্জেন্ট বেসে ক্রিয়েট করছি। তাই ইন্ট্রো না দিয়ে সরাসরি চলে যাই একেবারে মূল খবরে। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, টেট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে রিজিওনাল অফিসে অর্থাৎ আঞ্চলিক অফিসে আপনারা একটা আবেদনপত্রের খসড়া রেডি করে তো নিয়ে যাচ্ছেনই, এবং তার সাথে সাথে বলেছিলাম যে সেই আবেদনপত্রের এক সেট জেরক্স কিন্তু অবশ্যই রাখবেন রিসিভ করিয়ে নেওয়ার জন্য। তার সাথে যে সমস্ত আসল এবং জেরক্স ডকুমেন্টস সেলফ সিগনেচার করে দিতে হচ্ছে, অবশ্যই আসলে না, ফটোকপি বা জেরক্স কপিতে, সেই নিয়ে একটি আবেদনপত্রের সঙ্গে স্টেপেল বা অ্যাটাচ করে আপনারা জমা দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই দুটি করে সেট জমা দিতে হবে এ কথা উল্লেখ করিনি, কিংবা কোনো চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত দুটি করে সেট জমা দিতেই হবে এমনও কিন্তু উল্লেখ করা হয়নি। কার্যত স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে দুটি নোটিফিকেশান এই টেট সার্টিফিকেট রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে বা ভ্যালিডেটেড ইস্যুকে কেন্দ্র করে প্রোভাইড হয়েছে, সেখানেও কিন্তু কসেট জমা দেওয়া হবে এই ডকুমেন্টেশন করার সময় বা কিংবা টেট সার্টিফিকেটে আবেদন করার ক্ষেত্রে। তাও কিন্তু কার্যত স্পষ্ট করে বলা নেই। কার্যত কী কী ডকুমেন্টেশন করতে হবে আবেদন করার সময় সেটিও তো স্পষ্ট নেই। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে এই বিষয়গুলি না বলা থাকলেও যেহেতু ইন সার্ভিস বন্ধুরা এখানে রয়েছেন এবং ফ্রেশার বন্ধুরাও দীর্ঘ অভিজ্ঞতার সাক্ষী, তাই কী কী কাগজপত্র জমা করতে হবে এটা তো আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার। কারণ টেট সার্টিফিকেট তুলতে গেলে যে দুটি ডকুমেন্ট অবশ্যই লাগছিল, সেই দুটি ডকুমেন্টকে কাছে রেখে আর বাকি কিছু তো দেওয়ার মতো নেই। যদি থেকে থাকে সেগুলো আমরা সম্ভাব্য একটি ভিডিওতে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে দুটি করে কি ডকুমেন্টসের সেট জমা দিতে হবে, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে। বিষয়টিকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো মূলত আরও একবার জানাই, আপনাদের অনুরোধে ভিডিওটা ক্রিয়েট করা। তো সেখানে টেট সার্টিফিকেট রিভ্যালিডেট করার জন্য বা আবেদন করার ক্ষেত্রে টেট সার্টিফিকেটের, তো সেখানে আপনারা টেটের অরিজিনাল সার্টিফিকেটটি জমা করবেন এবং তার জেরক্স ফটোকপি সেলফ সিগনেচার করে কিন্তু বা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দেবেন। এটি গেল টেট সার্টিফিকেটের ক্ষেত্রে অরিজিনাল এবং জেরক্স। এর পাশাপাশি আপনাদের একটা সচিত্র প্রমাণপত্র, সেটি আধার হতে পারে, এপিক হতে পারে, ভোটার প্যান, যাই হোক না কেন, তার কিন্তু জেরক্স ফটোকপি আপনারা সেলফ সিগনেচার করে দেবেন। এবং টেটের অ্যাডমিট কার্ড থাকলে সেটাও কিন্তু দেবেন। যদি না থাকে তাহলে জিডি কপি থাকলে স্ট্যাম্প মারা, সেটাও কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন। এবার এখানে 2 কপি ফটো সঙ্গে নিয়ে যাবেন, যদি দরকার হয় হবে, না হয় না হবে। তো সেক্ষেত্রে দুটো করে সেট আপনারা অবশ্যই রেডি রাখতে পারেন। একটা সেট রেডি রাখলে যে কোনো প্রবলেম হবে তাও কিন্তু নয়। রিজিওনাল অফিসে গেলে বিষয়টি কিন্তু আপনাদের কাছে আরও স্পষ্ট হবে। যদি তারা বলেন যে একটি সেট আপনারা এখনই রেডি করে দিন, তাহলে সেটা কিন্তু আপনারা রেডি করে দিতেই পারেন। তো সেট দুটি আপনারা কিভাবে রেডি করবেন? একটি সেট আপনারা যে আবেদন করবেন সেই আবেদনপত্রের সাথে টেটের অরিজিনাল সার্টিফিকেট যাবতীয় সমস্ত কিছু জেরক্স দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে একটি সেট রেডি করছেন। এবং একটি বলেছিলাম যে আপনারা আলাদা করে যে অ্যাপ্লিকেশন করছেন তার একটা ফরম্যাট জেরক্স করে নেবেন, বা যদি হাতে লেখেন তাও কিন্তু সেটা রাখতে পারেন। তো সেটা দিয়ে আপনারা কিন্তু আরেকটা সেট জেরক্সের, অনলি ফর জেরক্সের সেট কিন্তু সেলফ সাইন বা সেলফ সিগনেচার সহ রেডি করে রাখতেই পারেন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বিভিন্ন ফর্মের দরখাস্ত করার সময় আমরা কিন্তু একটা দুটো তিনটে সেট নিয়ে যাই। যেমন ধরুন অ্যাডমিট কার্ড 3 কপি জেরক্স নিয়ে গিয়েছি, মার্কশিট 3 কপি জেরক্স নিয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে এক্সট্রা ডকুমেন্টস তো থাকে, তাই দুটি সেট রেডি করে রাখতে কিন্তু কোনো সমস্যা হয় না। ফটো 2 কপি সঙ্গে রাখবেন, যেটি লাগবে লাগবে, না লাগবে না লাগবে। তো কার্যত এই সমস্ত বিষয়দের উপর নির্ভর করে বলা যায় যে কখনোই কিন্তু দুটি করে সেট জমা করে দিতে হবে এরকম কোনো কথায় বা এরকম কোনো নোটিফিকেশানে কোথাও লেখা নেই, বা সে বিষয়ে কিন্তু কোনো শিলমোহর দেওয়া নেই। কার্যত সম্ভাব্য কিছু ডকুমেন্টসের তালিকা আমরা কিন্তু একেবারে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যদি আপনাদের সেই বিষয়টি কাজে লাগে তবে কিন্তু আমাদেরও বিষয়টি ভালো লাগবে। তো আরও একবার জানিয়ে দিচ্ছি যে ডকুমেন্টস আপনারা 2 সেট অবশ্যই রেডি করতে পারেন। 2 সেট নিয়ে যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশানও সেই বিষয়টি নেই, আপনারা রাখতেই পারেন। তবে টেট সার্টিফিকেটের রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেটটি কিন্তু জমা দিতে হবে। তার জন্য অবশ্যই আগে থেকেই বেশ কয়েক সেট কিন্তু জেরক্স কপি তার বার করে রাখবেন। জেরক্সের সেট ও আবেদনপত্র সহ আপনারা রেডি করে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যার জায়গা কিন্তু নেই বন্ধুরা। আশা করি বিষয়টি আপনাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারলাম।
এরপরও যদি মনে করেন কোনো ধরনের ডাউট থাকছে বা কোনো বক্তব্য থাকছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাসময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।